রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা বলেন মাগরিবের রব আমি, মাশরিকের রব আমি। এবার বল রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া গাছের পাতাও নড়ে না, তো আমি ছাড়া তোমার করোনা হবে কেন? সুবহানাল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো গাছ থেকে কোনো পাতা নড়ে না, সেটাও আমি জানি। কি বলে কি? ওয়া মা তাসকুতু, ঝরে না, মিন ওয়ারাকাতিন, কোনো পাতা, কোনো গাছ থেকে কোনো পাতা ঝরে না, ইল্লা ইয়ালামুহা, যেটা আমি জানি। কোনটা চিত হয়ে পড়ে সেটাও জানি, কোনটা উপর হয়ে পড়ে সেটাও জানি, কোনটা শুকিয়ে পড়ে, কোনটা হলুদ হয়ে পড়ে, কোনটা সবুজ থাকতে পড়ে যায়, আমি সব জানি। রব্বুল আলামিন বলেন আমি সব জানি, গাছের পাতা নড়ে এটা জানি, আর তুমি নড়ো এটা বুঝি আমি জানি না। কি? কাকে ছাড়লাম, কাকে হারালাম, কাকে ধরলাম কাকে হারালাম, কাকে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ভরসা করো হাইয়ের উপরে, ভরসা করো কাইয়্যুমের উপরে। সুবহানাল্লাহ। কাইয়্যুম শব্দের তরজমা কি? মান কামাতিস সামাওয়াতু বিআমরিহি ওয়া মান আকামাতিল আরদু বিআমরিহি, জমিন বিছিয়ে আছে যার ইশারায়, আসমান ভেসে আছে যার ইশারায়, তার উপরে ভরসা করো। সুবহানাল্লাহ। যিনি দক্ষিণাস্য মিলনকে একবার দক্ষিণ দিকে বাতাস বহান, আবার উত্তর দিক থেকে বাতাস বহান, সমুদ্রের ঢেউকে একবার ওপারে আসছে পড়ে, আবার ওকুলে আসছে পড়ে, কার ইশারায়? তো তার ইশারায়, তার উপরে ভরসা করবো না, কার উপরে ভরসা করবো? ফাত্তাখিযহু ওয়াকিলা, এজন্য ভরসা তার উপরে করো। সুবহানাল্লাহ। হায় 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 হায়। আমি বলি বন্ধু, এদিক থেকে গুনাহ উঠবে যত, আমার থেকে গুনাহ উঠবে যত, আসমান নামবে তত। আমি বলি এই জমিন থেকে গুনাহ উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। আবার বলেন জমিন থেকে গুনাহ উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। কোন সেকেলে গজব নামবে, কোন আকৃতিতে গজব নামবে, রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কি 5 বছর আগে কে কে কল্পনা করছিল হাঁচি কাশি দিয়ে পুরা দুনিয়াকে তাবার বরবাদ করে দিবে? কি পৃথিবীর কোন সায়েন্স 5 বছর আগে এই কথার সাবধান বাড়ি করছিল? কি এর সামনে কোনটা আসবে? وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন হালকা হালকা আযাব দেই, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। আল্লাহ, দেখি ওরা ফিরে আসে কিনা। এজন্য আমরা ফিরছি না গুনার দিকে আরো দৌড়ছি? কি আযাবের সাথে যুদ্ধ চলে? জোরে বলেন। আযাবের সাথে যুদ্ধ চলে নাকি তসলিমে খম চলে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, জাতিকে মাফ করে দাও, দেশ ও জাতিকে মাফ করে দাও। মা নাযালা বালাউন ইল্লা বিমাসিয়াতিন, আসমান থেকে কোনো মুসিবত নামে না শুধুই গুনাহের কারণে। ওমা রুফিআ বালাউন, কোনো মুসিবত উঠে যায় না ইল্লা বিইস্তিগফারিন, শুধু ইস্তিগফারের দ্বারা। সুবহানাল্লাহ। আর ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা কোনটা? আল্লাহর দিকে সবচেয়ে ফিরার পর কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বন্ধু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দিলের দুনিয়া বদলান, দিলের দুনিয়া বদলান, দিল বদলান, দিল বদলান। হ্যাঁ, প্রয়াত প্রয়াত বিশ্ববিখ্যাত গায়ক জুনায়েদ জামশেদ, তার একটা বিখ্যাত কবিতা আছে, বদল দে মেরা দিল বদল দে। কি আছে বলেন? মেরা দিল বদল দে, রব মেরা দিল বদল দে। রব দিলটা বদলে দাও, রব তোমার ভালোবাসা দিয়ে দিলটা ভরে দাও, রব তোমার ভালোবাসা দিয়ে দিল ভরে দাও। এ দিলে যেন শুধুই তুমি, সুবহানাল্লাহ বলেন, এ দিলে শুধুই তুমি। হ্যাঁ, যদি এই কথা বারবার বলতাম রবের সাথে, একাকিত্বে এই কথা বলতাম, রব এ দিলে শুধুই তুমি। বলেন তো, বলেন তো, রব এ দিলে শুধুই তুমি। এটাই তো লা ইলাহা ইল্লা আনতা, এ দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাহু, এ দিলে শুধুই তিনি। লা ইলাহা ইল্লা আনা, এ দিলে শুধুই আমি। কি সে তুমি আমি? বলেন, সে তুমি আমি। হি দে ইউ ইউ আই উই না, হি ইউ আই, সে তুমি আমি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে মায়ের পেটে বানানেওয়ালা ছিলেন শুধুই আল্লাহ, কবরেও থাকবেন শুধুই আল্লাহ। মায়ের পেটে কে ছিল? আবার বলেন, কে ছিল? আচ্ছা, কে বানালো মায়ের পেটে এত সুন্দর করে? কে হাত দুটোকে এভাবে মাপলো? মাপলো কে? দেখেন এত সমান সমান, সুবহানাল্লাহ। আচ্ছা, ফিতা ছাড়া এটাকে মাপলো কি দিয়া? সুবহানাল্লাহ। চিনলাম না, যারে চিনা দরকার ছিল তারে চিনলাম না, আর যারে চিনার কোনো দরকার নাই তার পেছনে আছি সারাদিন। ফেসবুকে যারে চিনার কোনো দরকার নাই তার পেছনে আছি সারাদিন। বুঝেন নাই কথা বলে? হ্যাঁ, আচ্ছা, আমেরিকার যে নায়িকার পেছনে আমি সারাদিন আছি, ওই নায়িকা আমার মৌতের খবর জানবে? হ্যাঁ, আমার মৌতের সময় তার চোখে পানি আসবে না? আমি কার জন্য টাইম দিলাম? কাকে টাইম দিলাম, কাকে দিলাম না? কাকে ভুলে গেলাম আর কাকে টাইম দিলাম? ভুলে গেছি আল্লাহকে, আর মনে রাখি কাকে? যে আমার কোনো কাজ দিবে না। কি করা যায়? আর আমরা মাঝে মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিব, এটাও আর করতে দেয় না আল্লাহ। কি হযরত মাওলানা তারিক জামিল বলেন, কাজ জুলুম হয়ে গিয়া, কি পরিমাণ জুলুম হয়ে গেছে। হযরত তারিক জামিল বলেন, আমাদের হালত হলো ওই মুসাফিরের মতো, যেই মুসাফির ভরা ভরা নদীতে, ভরা সাগরে, বর্ষার নদীতে, সাগরে, কিস্তির মধ্যে হঠাৎ করে কিস্তির মাস্তুল ভেঙে গেছে, কিস্তির মাথাটা ভেঙে গেছে, আবার মাঝিও পড়ে গেছে নদীতে। কি এবার কিস্তিটা বাতাসের কি? বাতাসে একবার এদিকে একবার ওদিকে ধাক্কা দেয়। এই যাত্রীর, এই কিস্তির যাত্রীর যেই দুরবস্থা, আমাদের ঠিক সেই দুরবস্থা। বাস্তব অবস্থা। ওই যাত্রী জানে না তার ফিউচার কি, ওই যাত্রী জানে না তার কিস্তি কোথায় গিয়ে ভিড়বে। ঠিক আমরাও যেন জানি না, আমরাও যেন পথহারা মানুষ, আমরাও জানি না আমাদের জীবনের কিস্তি কোথায় গিয়ে ভিড়বে। বাস্তব না বাস্তব? কি ভয়াবহ জিন্দগি চলতেছে বার্মিজদের জীবনে। বার্মিজদের জীবন কি ভয়াবহ, কি দুর্বিষহ। কাশ্মীরিদের জীবন কি ভয়াবহ, কি দুর্বিষহ। বলেন না কেন? হ্যাঁ, রব আমাদেরকে একটু আজাদি দিয়েছেন, একটু স্বাধীনতা দিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলাদেশে মুসলমান যতটুকু স্বাধীনভাবে আছে, পৃথিবীর কোথাও মুসলমান এতটুকু স্বাধীনভাবে নাই। আলহামদুলিল্লাহ। আর এর পেছনে একমাত্র কারণ এই দেশের মসজিদগুলো আর দেশের মাদ্রাসাগুলো। কি কি সুখে আছেন আপনারা কল্পনাই করতে পারবেন না। আপনারা এই দেশের মুসলমান কি সুখে আছেন কল্পনাই করতে পারবেন। আমরা বলি দেশের ওলামা একরাম তোমাদেরকে কি কি দেয়? ওলামা একরাম তোমাদেরকে কালিমা দেয়, ওলামা একরাম নামাজ দেয়, ওলামা একরাম কোরআন দেয়, ওলামা একরাম ইসলাম দেয়, আর তোমরা ওলামাদেরকে হাত করে দিচ্ছ। রাগ করছেন না কেন? ওলামা একরাম দিতেছে কি? কালিমা। ওলামা একরাম দিতেছে কি? কোরআন। আমাদের উদাহরণ হলো ওরকম। হাফিজি বলেন, বাচ্চা যখন পাকা বড় হয়ে গেছে,
ঢিল ছোড়ে, তো বড়ই গাছে ঢিল ছোড়া মাত্রই বড়ই গাছ তারে ঝুরঝুর করে বড়ই দেয়। বড়ইকে আপনার দেশে কি বলে? বড়ই বলে। তাহলে পাকা আম গাছে কি দেয়? আম দেয়। পাকা বড়ই গাছে কি দেয়? আচ্ছা, বড়ই দিলে বাচ্চা ঢিল ছোড়া বন্ধ করে না, আবার ঢিল মারে কি? আর গাছে কি করে? আবার তাকে বড়ই দেয়, আবার ঢিল মারে, আবার বড়ই দেয়। হাফিজি বলেন, গাছ তোমাদেরকে ফল দেয়, তোমরা গাছকে ঢিল দাও। জাতি আমরা তোমাদেরকে কালেমা দিচ্ছি, তোমরা আমাদেরকে হাত খড়া দিচ্ছ। হাফিজি কি বলে গেছে রে? আল্লাহ, এই কথা এভাবে মিলে গেল কেমনে? হ্যাঁ, ওলামায়ে উম্মত আমাদের জন্য রাখাল, ওলামায়ে উম্মত আমাদের জন্য কি? আর কোরআন আমাদের জন্য রহমত। কোরআন কি বলেন? আবার বলেন কোরআন কি? আবার বলেন কোরআন কি? হইতে পারে এই কোরআনের মাহফিলের বরকতে এই গ্রাম, এই ইউনিয়ন, রব্বে কারীম করোনাকে বলে দিবেন, করোনা এই ইউনিয়ন ছাড়। কি বলে দিবেন? ছেড়ে দে, ইউনিয়ন ছেড়ে দে, এই ইউনিয়ন ছেড়ে দে। ওখানে আমার রহমতের আলোচনা হচ্ছে, ওখানে আমার কি? আমার রহমতের আলোচনা হচ্ছে। হায়, দূর চলে গেছি না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম আর কোনো ভয় নেই, আর কোনো টেনশন নেই। এখান থেকে কথা দূরে চলে গেছে, মনে আছে? এখান থেকে বলছিলাম, যার হারাম মাল যত করোনার ভয় তত, যার হারাম ক্ষমতা যত করোনার ভয় তত। আর মসজিদের ইমাম সাহেব মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক ডেকে ডেকে ঘুমায়। আলহামদুলিল্লাহ বলবেন না? বেতনও সবচেয়ে কম, নিরাপত্তাও সবচেয়ে বেশি। বাস্তব না বাস্তব? আমার মাঝে মাঝে আশ্চর্য লাগে, মাশাআল্লাহ এই হুজুর এখানে কেমনি ঘুমায়, কিন্তু হুজুর কি আরাম সে ঘুমা। আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যদি হয়ে যেতে পারি, জীবনের সবচেয়ে বড় লাভ। আমি বললাম, রব্বুল আলামিন আল্লাহর ওলি হব কিভাবে? কিভাবে আল্লাহর ওলি হব? রব বলে তুই কাজ করলে তুমি আল্লাহর ওলি হবা। কয় কাজ? দুই কাজ। দুই কাজ করলে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব বলেন, ঈমানটা ঠিক করবা, আমলটা ঠিক করবা। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা ঠিক করবা, বলেন আমলটা ঠিক করবা। ঈমানটা করবা শিরিক মুক্ত, আমলটা করবা বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ। ঈমান বানাবা কি মুক্ত? শিরিক মুক্ত। ঈমান বানাবা কি মুক্ত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। বলেন, সে আমার দিকে তাকান, সেই ওয়াদা করেন পড়বেন ইনশাআল্লাহ। হাত তোলেন, সে বলেন পড়বেন ইনশাআল্লাহ। কি পড়বেন কোন? কতবার পড়বেন? আল্লাহ তৌফিক দান করেন। আমি বলি বন্ধু, প্রতিদিন যদি তুমি 100 বার করে কালেমা তয়্যিবা পড়তেই পারো, এটা যদি দিল থেকে হয়, জবানটা শুদ্ধ হয়, দিলটাও সুন্দর হয়। জবানটা শুদ্ধ হয়, দিলটাও সুন্দর হয়। আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি কাগজ দাও, আমি তোমাকে লিখে দিচ্ছি, ময়দানে মাহশারে রব তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তুমি পারলে কাগজ দাও, আমি লিখে দিই তোমার। বলছে এত দৃঢ়তার সাথে কেমনে বলছেন? রাসূল বলছেন, আমি কইতে অসুবিধা কি? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীজি বলছেন, তো আমি কইতে অসুবিধা কি? কি
من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন কালিমায়ে তাইয়্যিবা যে প্রতিদিন 100 বার করে পড়বা আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমি দৃঢ়তার সাথে বলতে কোনো অসুবিধা হবে ইনশাআল্লাহ। পড়ে দেখুন হাসরের ময়দানে ওঠার সঙ্গে সঙ্গে কি বলবেন জানেন? ছুটে এসে বলবেন মুশতাক সাহেব হয়ে গেছে তো যা হওয়ার, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছেন সব পেয়ে গেছি, যা যা বলেছেন সব পেয়ে গেছি। বাহ, মজা হবে, মজা মজা। আরে সুবহানাল্লাহ বলেন, মজা হবে, মজা মজা। কি হবে বলেন? মজা হবে। তাইলে আল্লাহর ওলিকে ইমান ঠিক করে যে, আমল ঠিক করে যে, ইমান ঠিক করে আমল ঠিক করে, ইমান ঠিক আমল ঠিক, ইমান ঠিক আমল ঠিক, কোন ইমান ঠিক কটা ঠিক? ইমান আমল, ইমান আমল। হ্যাঁ রে, যদি স্লোগান লাগাইতে পারতাম রাস্তা রাস্তা, ইমান ঠিক আমল ঠিক দুনিয়া ঠিক আখিরাত ঠিক। মুখস্থ করেন, ইমান ঠিক আমল ঠিক দুনিয়া ঠিক আখিরাত ঠিক, ইমান ঠিক আমল ঠিক দুনিয়া ঠিক আখিরাত ঠিক। আমাদের কুমিল্লাতে এক বুজুর্গ ছিলেন, কুমিল্লা মার্কাজে, উনি বলতেন ইমান হলো ঠিকঠাক, দুনিয়া হবে টুকটাক। উনি বলতেন আখিরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক। কোন? আর আমরা হলো দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। আমরা বেলা কি বলেন? টুকটাক, বুঝেন? টুকিটাকি আর কি, অল্প স্বল্প। দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। উচিত ছিল কি দুনিয়া টুকিটাকি টুকটাক, আর আখিরাত কি? আখিরাত ঠিকঠাক। আখিরাত ঠিক করো। আল্লাহর কসম, যারই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন।